তো আমাদের আজকে ক্লাসটা হচ্ছে পার্সন নিয়ে, পার্সন অ্যান্ড অক্সিলারি ভার্ব। পার্সন এবং অক্সিলারি ভার্ব, কোন কোন পার্সনের সাথে কি কি অক্সিলারি ভার্ব বসে তা নিয়ে আজকে আলোচনা। কারণ আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে আমরা অনেক প্রবলেমে পড়ি, বা রাইট ফর্ম ভার্বের কিছু টপিক আছে যেখানে আমরা ভার্বের সাথে কখন অ্যাস বা ইয়েস করবো, ভার্ব ওয়ান কখন, ভার্ব টু কখন, সে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাই আজকে। এবং আমাদের ট্যাগ কোয়েশ্চেনে যে কমন মিস্টেকস গুলো হয়ে থাকে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে আমি একটা বক্স করি, ঠিক এইভাবে তোমরা একটা বক্স করবে। যেমন আগে লিখবো হচ্ছে পার্সন, লিখে হচ্ছে একটা বক্স করবে এভাবে, সরি বক্স, এভাবে চারটি কলাম আমরা দিব এখানে, স্তম্ভ। ওকে, এভাবে আমি একটু সংজ্ঞায়িত করলাম। ওকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন and third person. Okay, 1 2 1 2 3 person। প্রথমে লিখব হচ্ছে সিঙ্গুলার বা সিঙ্গেল পার্সন, এরপর লিখব হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার হচ্ছে একবচন, প্লুরাল হচ্ছে বহুবচন। ওকে, এভাবে আমরা দাগ কেটে দিব এখানে। ঠিক এইভাবে আমরা দাগ কেটে দিব। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট 4 columns and 1 2 3 4 5 6 7 rows, অর্থাৎ সারি হচ্ছে 7টা, কলাম হচ্ছে 4টা। এইভাবে আমরা তৈরি করতে পারি। এখন আমাদের যে ব্যাপারটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং হচ্ছে অ্যাকশন ভার্ব বা মেইন ভার্ব বলা হয় যেটাকে, বা প্রিন্সিপাল ভার্ব যেটাকে বলা হয়। এখন প্রত্যেকটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। কথা হচ্ছে আমাদের এখানে আমরা কিন্তু বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব ছাড়া অন্য কোনো কিছু কিন্তু আমরা ইউজ করছি না এখানে। কারণ হচ্ছে আমরা যদি মডেল অক্সিলারি সবার সাথেই বসতে পারে, প্রত্যেকটা মডেল অক্সিলারি সবগুলি পার্সনের সাথে বসতে পারে। আই উইল ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই মে ডু দ্য ওয়ার্ক, অর্থগত পরিবর্তন আসে, জাস্ট অর্থের একটা তারতম্য আসে। তো প্রত্যেকটা অক্সিলারি ভার্ব প্রত্যেকটা সাবজেক্ট বা পার্সনের সাথে বসতে পারে, কিন্তু বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্বে কিছু ক্লাসিফিকেশন আছে। সেই ক্লাসিফিকেশন অনুযায়ী আমাদেরকে সামনে আগাতে হবে। সেটা আমরা খেয়াল করি যে প্রথমে আমরা কথা বলি বি ভার্ব নিয়ে। বি ভার্বের মধ্যে কি কি পাওয়া যায়? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আমরা প্রেজেন্ট ফরম্যাট লিখতে পারি এখানে, আর এরপর এখানেও কি প্রেজেন্ট ফরম্যাট লিখতে পারি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আর এখানে আমরা লিখবো হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে। ব্যাপারটা খুব ইজিলি তোমাদের মাথার মধ্যে প্রবেশ করবে আশা করি। হচ্ছে একদম সহজ একটা ফরম্যাট। আমরা বি ভার্বের মধ্যে আমরা জানি এম, ইজ, আর হচ্ছে প্রেজেন্টে, ওয়াজ, ওয়্যার হচ্ছে পাস্টে। আচ্ছা, আমরা পার্সনের ব্যাপারটা ক্লিয়ার করে নিই। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কে হয়? আই, অর্থাৎ আমি। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি হয়? ইউ, মানে হচ্ছে তুমি। আচ্ছা, আই এর ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার কি? উই, আমরা। তাহলে হচ্ছে কি পেলাম? আমি, আমরা। তুমি, তোমরা। তুমি, তোমরা। ইউ, ইউ, সেম। যেমন আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। উই ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটা করি। ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো। ইউ অল ডু দিস ওয়ার্ক, তোমরা এই কাজটা করো। এরকম। আর লাস্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেটা হচ্ছে হি, শি, ইট এন্ড সকল প্রকার নাউন। নাউনের মধ্যে আরো কিছু আছে, যেমন এভরি যুক্ত অংশ, এভরি প্লাস নাউন, এভরিবডি, এভরি মাদার, এভরি ফাদার,
তারপর হচ্ছে নো প্লাস নাউন নো ওয়ান, সাম প্লাস নাউন সামবডি সামওয়ান, এনি প্লাস নাউন এনিবডি এনিওয়ান ইত্যাদি থাকতে পারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে, কিন্তু আমরা একটা ফরম্যাট এখানে দেখলাম। আচ্ছা, এখন হি শি ইট নাউন, হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে সে, শি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে সে, আর ইট হচ্ছে সকল প্রকার বস্তু ক্ষেত্রে ইট ইহা, নাউন হচ্ছে সকল কিছুর নাম, বস্তু হোক আর ব্যক্তি হোক, সেটাকে বলা হয় কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন প্লুরাল নাম্বার কারা, এটা অনেকে আমরা জানি না বা ভুলে যাই। দে হচ্ছে কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাদের কি বলা হয় তারা, তারা। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, প্রেজেন্ট ফর্মেটে আমরা বি ভার্ব নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি প্রেজেন্ট ফর্মেটে বি ভার্ব আসলে আয়ের সাথে কি আসবে, এম, আই এম আই স্টুডেন্ট। উই এর সাথে কি আসবে, আর, উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস, আমরা সবাই ছাত্রছাত্রী। এরপর হচ্ছে ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। আর এটা যদি বলি ইউ আর মাই গুড স্টুডেন্টস, তোমরা আমার ভালো ছাত্রছাত্রী, তার মানে তুমি, তোমরা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রেও আমরা জানি এই বি ভার্বের থেকে কি আসবে, ইজ আসবে, ইজ। হি ইজ ওয়ার্কিং নাও, শি ইজ ওয়ার্কিং নাও, ইট ইজ ওয়ার্কিং, অথবা ইট ইজ রেইনিং, ইটস রেইনিং। নাউন ইজ যেমন শাহেদ ইজ রাইটিং এ লেটার ইত্যাদি। কিন্তু এখানে দে এর সাথে কি আসবে, আর, দে আর। ওকে, তাহলে আমাদের এম ইজ আর এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা পাস্ট ফরম্যাটটা দেখে ফেলি বরাবর। পাস্ট ফরম্যাটের মধ্যে কি কি আসে, যেমন আই ওয়াজ, বি ভার্বি আই ওয়াজ হয়ে গেল। আর উই এর সাথে কি হবে, উই ওয়ার। আই ওয়াজ রিডিং আ বুক, আমি একটা বই পড়ছিলাম। উই ওয়ার রিডিং আ বুক, আমরা একটি বই পড়ছিলাম। পরবর্তীতে দেখতে পাই ইউ, ইউ ওয়ার, ইউ ওয়ার। তাহলে ইউ ওয়ার রিডিং আ বুক, তুমি একটি বই পড়ছিলে। ইউ ওয়ার রাইটিং আ লেটার, তোমরা কি একটা চিঠি লিখছিলে ইত্যাদি। ইউ ওয়ার প্লেইং ফুটবল, তোমরা সবাই ফুটবল খেলছিলে ইত্যাদি। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে কি হবে, হি ওয়াজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু ছিল। শি ওয়াজ মাই ফ্রেন্ড। ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি পড়ছিল। আর শাহেদ ওয়াজ রাইটিং ইত্যাদি। আর দের সাথে কি হবে, ওয়ার, দে ওয়ার রাইটিং আ লেটার, তারা একটা চিঠি লিখছিল, বা দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল ইত্যাদি। এখন আমাদের পরবর্তী টপিক হচ্ছে ডু। ডু এর মধ্যে কি কি পাওয়া যায় আমরা জানি, ডু, ডাজ, ডিড। প্রেজেন্টের ফরম্যাটে ডু আর ডাজ, আর পাস্ট ফরম্যাটে ডিড। আচ্ছা, খেয়াল করি, আই ডু, আমি করি, আই ডু আমি করি। আর অতীতে গেলে কি হবে, আই ডিড, আমি করেছিলাম। তেমনি উই ডু, আমরা করি, উই ডিড, আমরা করেছিলাম। ইউ ডু, তুমি করো, ইউ ডিড, তুমি করেছিলে। ইউ ডু, তোমরা করো, ইউ ডিড, তোমরা করেছিলে। লাস্ট ফরম্যাটে আমরা দেখতে পাচ্ছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাদের সাথে কি আসবে, প্রেজেন্ট ফরম্যাটে ডাজ, হি ডাজ, শি ডাজ, ইট ডাজ, নাউন ডাজ। কিন্তু পাস্ট ফরম্যাটে কি সবার জন্যই ডিড। এরপর হচ্ছে দে, দে এর সাথে কি আসবে, ডু, দে ডু, তারা করে, দে ডিড, তারা করেছিল। ওকে, ফাইন। ডু, ডাজ, ডিড এর ব্যাপারটা শেষ। এখন হচ্ছে আমাদের বাকি আছে হ্যাভ ভার্ব। হ্যাভ এর মধ্যে কি কি আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। প্রেজেন্টে আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। আর পাস্ট হচ্ছে আই হ্যাড আ কার, আমার একটা গাড়ি ছিল। উই হ্যাভ আ কার, আমাদের একটা গাড়ি আছে। উই হ্যাড আ কার, আমাদের একটা গাড়ি ছিল। ইউ হ্যাভ আ কার, তোমার একটা গাড়ি আছে। ইউ হ্যাড আ কার, তোমার একটা গাড়ি ছিল। ইউ হ্যাভ প্লেড ওয়েল, তোমরা ভালো খেলেছো। ইউ হ্যাড প্লেড ওয়েল, তোমরা ভালো খেলেছিলে। লাস্টে আসে হচ্ছে হ্যাজ, প্রেজেন্টের ক্ষেত্রে হি হ্যাজ, শি হ্যাজ, যেমন ওবায়দুল কাদের বলেছিল শি হ্যাজ মেড আস ফ্লাই। হচ্ছে হ্যাজ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ। আর লাস্ট হচ্ছে পাস্ট ফরম্যাটে হ্যাড, হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে। হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল।
দে হ্যাভ, প্রেজেন্টে দে হ্যাভ আ কার, তাদের একটা গাড়ি আছে। দে হ্যাভ প্লেড ওয়েল, তারা ভালো খেলেছে। আর দে হ্যাড প্লেড ওয়েল, তারা ভালো খেলেছিল। ওকে, একটা জিনিস খেয়াল করি, আমাদের শেষে অংশটা হচ্ছে অ্যাকশন ভার্ব। আমি একটা ভার্ব ধরি, গো। গো এর আরেকটা ফরম্যাট হচ্ছে কি, ভার্বের সাথে আসবে এস, ফরম্যাটটা হচ্ছে গোস। আর ভার্ব টু ফরম্যাটটা কি, ওয়েন্ট। গো গোজ ওয়েন্ট। আর ভার্ব থ্রি ফরম্যাটটা এখন লাগবে না আমাদের, ভার্ব থ্রি আলাদা একটা ফরম্যাট, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্বের ক্লাসে আমরা বুঝতে পারবো ব্যাপারটা। এখন গো গোজ ওয়েন্ট এর ব্যাপারটা আমরা খেয়াল করি। প্রেজেন্টের ক্ষেত্রে আমরা জানি আই এর সাথে কি বসবে, গো। আই গো, আমি যাই। আর পাস্টের ক্ষেত্রে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। উই গো, আমরা যাই। আর আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট। ইউ গো, তুমি যাও। ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। ইউ গো, তোমরা যাও। ইউ ওয়েন্ট, তোমরা গিয়েছিলে। লাস্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে সেই ক্ষেত্রে একটু খেয়াল করি। প্রেজেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের গোজ দিয়ে এখানে নিতে হবে। হি গোজ দেয়ার, সেখানে যায়। she goes there, it goes, অথবা it doesn't matter, it goes well, এটা ভালোই যাচ্ছে, ভালোই যায়, এরকম। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে went, he went there, সে ওখানে গিয়েছিল। দের সাথেও কি হবে, প্রেজেন্টে go, they go, আর they went হচ্ছে তারা গিয়েছিল। শেষ। একটা জিনিস আমরা খেয়াল করব, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সবার ক্ষেত্রে আমরা কিন্তু প্রায় ক্লিয়ার হয়েছি, এবং ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করি, ডাজেন্ট দিয়ে এসে পড়ি, আমরা ডোন্ট দিয়ে দিব। এই ব্যাপারটা খেয়াল করবো আবার এসে পরীক্ষার্থীরা। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা হচ্ছে কি, ওই যে রাইট ফর্ম ভার্বের প্রথম রুলসটা আমরা জানি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে প্রেজেন্ট টেন্সে এস বা ইএস যুক্ত হয়। খালি একটা মুখস্থ বিদ্যা খালি দেখেছিলাম, কিন্তু আজকে কিন্তু আমরা প্রত্যেকটা ভার্ব সম্পর্কে আইডিয়া করতে পেরেছি, যে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, আর হচ্ছে মেইন ভার্ব, অ্যাকশন ভার্ব। শুধুমাত্র অ্যাকশন ভার্বের সাথে কি লেখা থাকতো, গ্রামার বইয়ের মধ্যে ভার্বের সাথে এস বা ইএস, কিন্তু এরা কি দোষ করেছে, এরাও তো ভার্ব। তার মানে বি ভার্বের মধ্যে যে এস যুক্ত অংশটা আছে সেটা হচ্ছে ইজ। এস অংশটা তোমার কি, ওদের সাথে বসলো। ডাজের সাথে ইএস আছে, মানে ডু ভার্বের মধ্যে ইএস যুক্ত অংশটা হচ্ছে ওদের সাথেই বসলো। হ্যাভ এর মধ্যে হ্যাজ যে অংশটা আছে এটাও কিন্তু তোমার ওদের সাথে বসলো। আর গো এর যে ইএস ফরম্যাট গোজ আছে এটাও কিন্তু ওদের সাথে বসলো। অর্থাৎ আমাদের রাইট ফর্ম ভাবে রুলসটা কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেছে, যে প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। ওকে, দ্যাটস ইট। আজকে আমাদের এখানে পারসন এর ক্লাসটা ছিল, এবং পারসনের সাথে কোন পারসনের সাথে কোন অক্সিলারি ভার্ব বসে সেটা নিয়ে একটা আলোচনা ছিল। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম।